ঠাকুর আমি এখন কি করব ঠাকুর? মনিকে কি করে বলবো আমি আমার এতগুলো টাকার দরকার? কিভাবে বলবো মনিকে? মনি তো আমাকে জিজ্ঞাসা করবে, তখন আমি কি বলবো মনিকে? কি জবাব দেব? তুমি আমায় বলে দাও ঠাকুর, তুমি আমায় বলে দাও আমি কিভাবে বলবো মনিকে? কি করব, কি করব আমি? অনেক দেরি হয়ে গেল দিদি, আর একটু আগে করালে মা বেঁচে যেত দিদি। তোর পরীক্ষা কেমন হলো ঝিলিক? ভালো, খুব ভালো হয়েছে মামি, খুব ভালো হয়েছে। ওদিকে কোথায় যাচ্ছিস? তোর মনি তো এখন পুজোর ঘরে। মনি পুজোর ঘরে না? জানি তো, আমি জানি তো, ওই আওয়াজ পাচ্ছি না, আমি জানি। শিফট করুন, দেখে দেখে আস্তে। সকলের কি হয়েছে বলো তো? সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আমার সমস্ত প্ল্যানে জল ঢেলে দিয়েছে। হরিশঙ্কর মুখার্জির বাড়িটা আমার হাতছাড়া হয়ে গেছে। হাতছাড়া হয়ে গেছে মানে? ওরা তোমাকে ফোন করেছিল না? টাকা নিয়ে যাওয়ার কথাও তো বলেছিল। তাহলে গেছিলাম, তার আগে কেউ একজন বাড়িটা হাতিয়ে নিয়েছে। কে? জানি না, ঝিলম সিং না কি যেন একটা নাম। বলেছে পুরো টাকা দিয়ে বাড়িটা কিনবে। রানী, আমার কি মনে হচ্ছে জানো, ওই ভাত খেতে গিয়ে মুখে গ্রাসটা তুলতে গেলাম আর চিলে ছো মেরে নিয়ে চলে গেল। তো খারাপ লাগছে। আচ্ছা, তুমি তোমাদের বললে কেন? আর কার কার কি হয়েছে? কার আবার?
ওই ঝিলিকের। বাড়ি ফিরেই ঘরের দরজা বন্ধ করে দিল, তারপর বেশ কিছুক্ষণ পর ঘর থেকে বেরোলো। দেখি চোখ মুখ একেবারে থমথমে। এখন দিদির ঘরে গেছে। এই ঝিলিকের জন্য ওই পুরো বাড়িটা আমাদের হাতছাড়া হয়ে গেল। ছাড়বো না, পুরো ফায়দা আমি তুলবো। বাড়িটা থেকে কামাতে না পারি, আমি প্রমাণ করে দেব যে ঝিলিকের জন্যই বাড়িটা আমাদের হাতছাড়া হয়েছে। ব্যবসার পুরো দায়িত্ব ঝিলিকের না? কি করে প্রমাণ করবে? শেষে সব দোষ তোমার ঘাড়েই পড়বে। কিচ্ছু পড়বে না। আমি ঝিলিককে বারবার বলেছিলাম, চল চল বাড়িটা দেখে আছি, চল। ঝিলিক আমাকে কি বলল? না মামা, ওই বাড়ির খোঁজ যখন শেষে এসছে আমি শেষেই দেখতে যাব। তোর মানে ঝিলিকের দেরির জন্যই বাড়িটা আমাদের হাতছাড়া হলো। দিদিকে এটা বোঝাতে হবে, এটা ঝিলিকের ফেলিয়ার। ও ব্যবসাটা বোঝে না, ফায়দা তো তুলতেই হবে। আমি কি অত বোকা? আমি বলবো, দিদি বাড়িটা যে কিনেছে সে অনেক কম দামে কিনেছে, বেশি দামে কিনেছে সেটা কি বলবো? কোথায় যাচ্ছ? দিদির কাছে। কিন্তু দিদি তো এখন পুজোর ঘরে। পুজোর ঘরে? তারপরে এখন ওখানে যাওয়া যাবে না? ডাক্তারবাবু আপনি একটু দেখুন না কি যে হয়ে গেল। কি হয়েছে? জানি না, হঠাৎ করে উত্তেজিত হয়ে অজ্ঞান হয়ে পড়েছে। আগে কখনো এরকম হয়েছে? না না, আগে কখনো অজ্ঞান হয়নি। ইনফ্যাক্ট ও তো আমার মানে এই নার্সিংহোমেরই ডক্টর সিনার পেশেন্ট। আমি কদিন আগে রিপোর্ট দেখিয়ে গেছি এসে। ও ডক্টর সিনার পেশেন্ট। পেশেন্টের নাম কি প্রতিমা মুখার্জি, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এক মিনিট। সিস্টার, ডক্টর লাহিড়িকে একবার খবর। ওকে ডক্টর। ডক্টর লাহিড়ি কেন? ডক্টর সিনহা? উনি আজকে নেই। ডক্টর সিনহা সব বুঝিয়ে দিয়ে গেছেন ডক্টর লাহিড়িকে। আপনারা টেনশন করবেন না, ডক্টর লাহিড়ি আমাদের এই নার্সিংহোমের সব থেকে বড় ডাক্তার। আপনাদের ভাগ্য কিন্তু খুব ভালো। দেখি। ডক্টর সেন, একটা টর্চ। ডক্টর সিনহা তো আপনাদের অনেক আগেই আর্জেন্টলি অপারেশন করাতে বলেছিলেন, করেননি কেন? হ্যাঁ বলেছিলেন তো, কিন্তু ঠিক আছে, এখন আর আমাদের হাতে নষ্ট করার মতো কোনো সময় নেই। ইটস ভেরি আর্জেন্ট। অপারেশন কিন্তু আজকেই করতে হবে। ওই বাড়িটা তুই কেন কিনতে চাইছিস ঝিলিক? কি এমন আছে ওই বাড়িটা? এরকম কি ব্যাপার যে বাড়ির লোকজনের খুব টাকার দরকার, ওরা খুব কম টাকায় বাড়িটা বিক্রি করে না দিচ্ছে? বলি না, আমি ওই বাড়িটা পুরো টাকা দিয়ে কিনবো। 2 কোটি টাকা। কোটি টাকা? তোমায় ছাড়া ঘুম আসি না।